हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर पटलेर एकदम एकटी नतून रेसिपि बानिये देखाबो। एकघेয়েমি पटल रान्ना थेके मुक्ति पेते এই রান্নাটি আপনারা একবার অবশ্যই ট্রাই করতে পারেন, খেতে খুবই সুস্বাদু হয়। চলুন তাহলে এখন এই রেসিপিটা দেখে নিন। তার জন্য আমি 300 গ্রাম পটলকে ভালো করে ছুলে পটলের দু সাইডের মুখটা কেটে ফেলে দিয়ে পটলটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর পটলের এই মুখটা দিয়ে একটা চামচের সাহায্যে পটলের ভেতরের যে বীজটা সেটা আমি এইভাবে বের করে পটলটা পুরোপুরি ফাঁকা করে নেব। তারপর পটলটাকে আমি গোল করে কেটে নিয়েছি, তবে আপনারা বীজ সহ এইভাবেও পটলটা কেটে নিতে পারেন। তারপর চামচের সাহায্যে পটলের মাঝের বীজটা এইভাবে সহজেই বের করে নিতে পারবেন। এইভাবে করে সবকটা পটল আমি প্রথমে কেটে নিচ্ছি। সবকটা পটলই আমার কাটা হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প পরিমাণ একটু নুন, হলুদের গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দেব। তারপর হাত দিয়ে প্রতিটা পটলের পিসের মধ্যে নুন, হলুদ ও লঙ্কার গুঁড়োটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর এইভাবে পটলটাকে 10 মিনিটের জন্য আমি রেখে দেব। তাতে করে পটলের মধ্যে ভালো করে নুনটা ঢুকে যাবে আর পটলটা নরম হয়ে যাবে। এদিকে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো একটু জল। আবারও সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এইভাবে একটা ব্যাটার আমি তৈরি করে নিলাম। এখন এই ব্যাটারের মধ্যে কেটে রাখা পটলের টুকরোগুলো একে একে দিয়ে দেব, যাতে এগুলো ভালো করে ব্যাটারের মধ্যে ডুবে যায়। এরপর কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে ব্যাটারে ডুবিয়ে রাখা পটলের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি। তারপর পটলের এক সাইডটা ভাজা হতে দেব। এক সাইড ভাজা হয়ে গেলে পটলের পিসগুলো আমি উল্টে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এখন অপর সাইডটাও ভালো করে ভেজে নিচ্ছি। দু সাইডটাও ভালো করে ভাজা হয়ে গেলে পটলের পিসগুলো আমি ছেঁকে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই একটা বড় সাইজের আলু আমি ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আলুগুলো এখন লালচে করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এখন আমি তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা লঙ্কা ফড়ক ও হাফ চামচ গোটা সাদা জিরা। এগুলো একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এখন ভালো করে নাড়াচাড়া করে প্রথমে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। একটা বড় সাইজের টমেটো আমি বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো জল। দিচ্ছি হাফ চামচ আদা ও রসুন বাটা। আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। সব কিছু ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। তারপর ভেজে রাখা আলুর টুকরোগুলো আমি মশলার সাথে দিয়ে মশলাটা 2 থেকে 3 মিনিট ধরে মিডিয়াম লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। এইভাবে মশলাটা আমি 3 মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ মতো গরম জল। গরম জলটা দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠলেই ভেজে রাখা পটলের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর আবার 7 থেকে 8 মিনিট ধরে এই রান্নাটা হতে দেব। তার আগে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। পটলের এই নতুন রেসিপিটি আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন, খেতে খুবই সুস্বাদু হবে। 10 মিনিট পর দেখুন পটল রান্না আমার একদম তৈরি। আর গ্রেভিটা এরকম একটু ঘনই হবে। আজকের মতো নমস্কার বন্ধুরা।